বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। হাসান স্মার্ট ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইতিহাসে দুটি ভয়াবহ সংকটময় মুহূর্তকে পাশাপাশি রেখে দেখব, যা আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে নতুন করে বুঝতে সাহায্য করবে। আজকের এই আলোচনাটি ফেসবুক থেকে নেওয়া, আর এটা বিশেষভাবে আপনাদের জন্যই তৈরি। আমরা এখানে দুটো ভিন্ন সময়ের মধ্যে একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করব। একটা হলো ১৯৪৫ সাল, যখন মানব ইতিহাসে প্রথমবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো এক অচিন্তনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর অন্যটা হল ২০২৬ সালের এক ভূ-রাজনৈতিক সংকট, যা বিশ্বকে আবারও এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তো চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার পথটা কেমন হবে। আমরা বর্তমানের একটা সংকট দিয়ে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াল দিনগুলোতে ফিরে যাব আর বোঝার চেষ্টা করব ইতিহাসের ছাই থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। চলুন আমাদের আলোচনা শুরু করা যাক, তবে ইতিহাস থেকে নয়, বরং নিকট ভবিষ্যৎ থেকে। সালটা ২০২৬, এপ্রিল মাস। বিশ্বজুড়ে তখন চরম উত্তেজনা, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। একবার ভাবুন, এই হুমকিটার ভাষা কতটা কঠোর। একটা চরম উত্তেজনাকর আন্তর্জাতিক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি ঘোষণা করা হচ্ছে যে একটা গোটা সভ্যতাকে নাকি নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু এই হুমকি তো আর এমনি এমনি আসেনি, তাই না? এর পেছনে ছিল ২০২৬ সালের ইরান সংকট আর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী ইরানের অবরোধ করে দেওয়া। এর ফলে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ সংকটের মুখে পড়েছিল, যা মূল্যস্ফীতি থেকে শুরু করে খাদ্য সংকট পর্যন্ত তৈরি করেছিল। এখন প্রশ্ন হল, ইতিহাসে কি কখনো কোনো আমেরিকান প্রেসিডেন্টকে এমন ভয়ঙ্কর একটা সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর সেই উত্তরটা খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ৮০ বছর পেছনে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ দিকে, ১৯৪৫ সালে। ১৯৪৫-এর জুলাই মাস, বছরের পর বছর ঘুরে চলা নৃশংস যুদ্ধের পর মিত্রশক্তি জাপানকে আত্মসমর্পণের জন্য শেষ সুযোগ দিল। কিন্তু জাপানের সামরিক নেতৃত্ব তখন বুশিদো বা যোদ্ধা সম্মানের নীতিতে অটল। তাদের একটাই কথা, মৃত্যু পর্যন্ত লড়াই চলবে। তাহলে উপায় কি? জাপানের আত্মসমর্পণের একমাত্র বিকল্প ছিল এক ভয়ঙ্কর স্থল আক্রমণ, যার সাংকেতিক নাম ছিল অপারেশন ডাউনফল। আর জাপানিদের কামিকাজে বা আত্মঘাতী বিমান হামলার কারণে এই অভিযান যে কী পরিমাণ রক্তক্ষয়ী হতে পারত, তা ভাবলেই বা শিউরে ওঠে। সামরিক পরিকল্পনাবিদদের যে হিসাবটা ছিল, সেটা শুনলে গায়ে কাটা দেয়। শুধু আমেরিকানদেরই হতাহতের সংখ্যা ধরা হয়েছিল প্রায় ৭ লাখের বেশি, আর জাপানিদের দিকে সেই সংখ্যাটা ছিল কয়েক মিলিয়ন, মানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু। তো একদিকে এমন ভয়াবহ ক্ষতির আশঙ্কা, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নকে নিজের শক্তি দেখানোর একটা ভূ-রাজনৈতিক চাপ। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তার চূড়ান্ত সিদ্ধান্তটা নিলেন। তিনি এমন এক অস্ত্রের ব্যবহারের নির্দেশ দিলেন, যার অস্তিত্ব তখনও বিশ্ববাসীর কাছে ছিল পুরোপুরি অজানা। এখানেই পৃথিবীর ইতিহাসে প্রথমবার ব্যবহৃত হল দুটি সম্পূর্ণ নতুন আর অচিন্তনীয় ক্ষমতার অস্ত্র। মাত্র ৩ দিনের ব্যবধানে দুটি ভিন্ন ধরনের বোমা ফেলা হল। হিরোশিমায় ইউরেনিয়াম ভিত্তিক লিটল বয়, আর নাগাসাকিতে প্লুটোনিয়াম ভিত্তিক ফ্যাট ম্যান। ভাবা যায়, বোমাটা ফেলার পর প্রথম মাত্র কয়েকটা মিনিটে প্রায় ৮০,০০০ মানুষ লিটারেলি বাষ্প হয়ে গিয়েছিল। এমন ধ্বংসযজ্ঞ পৃথিবী এর আগে কখনো দেখেনি। কিন্তু মৃত্যু তো ওখানেই থেমে থাকেনি। ভয়ঙ্কর পোড়া শরীর আর তেজস্ক্রিয়তার বিষে ধুঁকে ধুঁকে মরতে থাকল হাজার হাজার মানুষ। বছরের শেষ আস্তে আস্তে শুধু হিরোশিমার মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল প্রায় ১.৫ লাখের কাছাকাছি। এর ঠিক ৩ দিন পর নাগাসাকিতেও ঘটানো হল একই রকম ধ্বংসলীলা, যেখানে প্রায় ৭৫,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল। বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ৪,০০০ ডিগ্রি সেলসিয়াসে, মানে সূর্যের পৃষ্ঠের থেকেও গরম। এই আগুনই একটা গোটা শহরকে ছাই করে দিয়েছিল, আর পাথরের ওপর রেখে গিয়েছিল মানুষের চিরস্থায়ী ছায়া। এই দুটো নারকীয় হামলা অবশেষে জাপানের সামরিক আর রাজনৈতিক অচলাবস্থা ভেঙে দিল, আর এর ফলেই ঘটল জাপানের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। ১৫ই আগস্ট, জাপানের
সাধারণ মানুষ প্রথমবারের মতো তাদের দেবতার মতো সম্মান করা সম্রাটের গলা শুনল রেডিওতে। এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। আর আত্মসমর্পণের কারণ হিসেবে সম্রাট হিরোহিতো নিজেই কি বললেন শুনুন। তিনি বললেন, শত্রু এক নতুন এবং সবচেয়ে নিষ্ঠুর বোমা ব্যবহার শুরু করেছে, যার ধ্বংস করার ক্ষমতা মানুষের কল্পনার বাইরে। তো এত কিছু জানার পর আমরা আবার ফিরে আসি আমাদের মূল প্রশ্নে। ২০২৬ সালের সংকটটা কি সত্যি ১৯৪৫ সালের সেই সিদ্ধান্তের সাথে তুলনীয়? আসুন একটু পাশাপাশি রেখে দেখি। দুটোর প্রেক্ষাপট, লক্ষ্য আর পারমাণবিক অস্ত্র নিয়ে বিশ্বের ধারণার মধ্যে আকাশ পাতাল তফাত। ১৯৪৫ ছিল একটা বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে, আর ২০২৬ হল একটা আঞ্চলিক সংঘাত। একটার উদ্দেশ্য ছিল নিঃস্বার্থ আত্মসমর্পণ, অন্যটার উদ্দেশ্য অর্থনৈতিক হরমুজ প্রণালীকে সচল রাখা। আর সবচেয়ে বড় পার্থক্যটা হল ১৯৪৫-এর মতো না, ২০২৬ সালে কিন্তু হোয়াইট হাউস সরাসরি জানিয়ে দিয়েছে যে তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনাই নেই। তাদের মতে হুমকিটা ছিল প্রচলিত সামরিক শক্তির, পারমাণবিক নয়। কিন্তু ১৯৪৫-এর সেই সিদ্ধান্তটা পৃথিবীর বুকে একটা স্থায়ী ক্ষতচিহ্ন এঁকে দিয়ে গেছে, যা আমাদের জন্য একটা বড় সতর্কবার্তা। যুদ্ধ হয়তো শেষ হয়েছিল, কিন্তু তেজস্ক্রিয়তার প্রভাব শেষ হয়নি। যারা বেঁচে গিয়েছিলেন, মানে হিবাকুশা নামে পরিচিত, তারা আর তাদের পরের প্রজন্মগুলো দশকের পর দশক ধরে ক্যান্সার, জন্মগত ত্রুটি আর অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে। এই ইতিহাস আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের পৃথিবীতে যেখানে এমন হাজার হাজার নিষ্ঠুর বোমা রয়েছে, সেখানে ইতিহাসকে ফিরে আসা থেকে আটকানোর জন্য কূটনীতি ছাড়া আর কি কোনো পথ খোলা আছে? আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।